আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক সিরাপ সম্পর্কে, যার নাম হচ্ছে ক্লাভিড সিরাপ। এই সিরাপটি উৎপাদন করেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই সিরাপটি কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, সব কিছু সহজভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। ক্লাভিড হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যার মূল উপাদান হলো ক্লারিথ্রোমাইসিন। এটি সাধারণত শিশুদের জন্য ব্যবহার হয় এবং এটি 125 mg 5 ml ডোজে পাওয়া যায়। এই ওষুধটি পানি দিয়ে মিশিয়ে তৈরি করে খেতে হয়। কী কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন কোন রোগে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন, এবার আমরা সে সম্পর্কে জানবো। এই সিরাপটি মূলত ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন গলা ব্যথা বা টনসিল ইনফেকশন, কানের ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন যেমন নিউমোনিয়া বা সাইনাস ইনফেকশন বা ত্বকের কিছু ইনফেকশন সারাতে ডাক্তাররা এই সিরাপটি বাচ্চাদের জন্য দিয়ে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন এটি ভাইরাসজনিত রোগ যেমন ঠান্ডা বা ফ্লুতে কাজ নাও করতে পারে। কিভাবে খেতে হয়, এই সিরাপটি খাওয়ার আগে বোতলটি নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সাধারণত ডাক্তাররা দিনে 2 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তবে ডোজ অবশ্যই রোগীর অবস্থা এবং ওজন অনুযায়ী হবে এবং ডোজ অবশ্যই ডাক্তার কর্তৃক নির্দেশিত হবে। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ডোজ ঠিক করা ঠিক হবে না। ক্লাভিড সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা বা মুখে তিতা স্বাদ, এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি গুরুতর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ওষুধটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না। পুরো কোর্স শেষ করতে হবে, মাঝপথে বন্ধ করা যাবে না। অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে ক্লাভিড সিরাপ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে এবং শেয়ার করে আপনার কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এমন স্বাস্থ্য বিষয়ক মেডিকেল রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।